অন পেজ অপটিমাইজেশনের গত পর্বে আমরা দেখেছি কিভাবে প্র্যাকটিক্যালি কন্টেন্ট অপটিমাইজ করতে হয় এবং পাবলিশ করতে হয়। তো কন্টেন্ট পাবলিশ করার পরবর্তী কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটকে গুগল ওয়েবমাস্টার টুলসে ভেরিফিকেশন করানো। সো গুগল ওয়েবমাস্টার টুলসের আরেকটি নাম হচ্ছে গুগল সার্চ কনসোল, এবং আজকের পর্বে আমরা দেখব কিভাবে এই গুগল সার্চ কনসোলে আমরা আমাদের ওয়েবসাইটকে ভেরিফাই করাবো এবং অ্যাড করব। সো সেটা করার জন্য আমরা সিম্পলি গুগলে সার্চ করব গুগল সার্চ কনসোল বা গুগল ওয়েবমাস্টার, যেটাই হোক না কেন। আমরা এখানে গুগল ওয়েবমাস্টার লিখে সার্চ করছি। এখানে প্রথমেই দেখবেন গুগল ওয়েবমাস্টারের পেজ চলে এসেছে। এখান থেকে আমরা ক্লিক করে প্রবেশ করছি এবং এইখানে সার্চ কনসোল যে বাটন আছে এখানে প্রবেশ করছি। এই হচ্ছে আমাদের সার্চ কনসোলের ড্যাশবোর্ড। একদম ফর দ্য ফার্স্ট টাইম আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটকে অ্যাড করিয়ে নিতে হবে যদি আমরা সার্চ কনসোল ইউজ করতে চাই। এখন অনেকে হয়তো আমাকে বলবেন যে সার্চ কনসোল কেন আমরা ব্যবহার করব, এটার প্রয়োজনীয়তা কী? সার্চ কনসোল ব্যবহার করার প্রয়োজনীয়তা হচ্ছে এই সার্চ কনসোলের এই প্যানেলটি থেকে আমরা আমাদের ওয়েবসাইটের অনেক ইনফরমেশন দেখতে পাবো। আমরা দেখতে পাবো আমাদের ওয়েবসাইটে কয়টা লিঙ্ক জেনারেট হয়েছে, কয়টা লিঙ্ক গুগল ইন্ডেক্স করেছে, ওয়েবসাইটের কয়টা পেজ গুগল ইন্ডেক্স করেছে। তারপরে এখান থেকে আমরা যদি কোনো লিঙ্কে রিমুভ করতে চাই সেই রিমুভাল কাজ মানে ডিসঅ্যাভও করতে পারবো এখান থেকে। প্লাস মানে ওয়েবসাইটের সাথে গুগলের যত ধরনের সম্পর্ক রয়েছে সেই স্ট্রাকচারগত সম্পর্কগুলো আমরা এই সার্চ কনসোল বা গুগল ওয়েবমাস্টার টুলস দিয়ে কন্ট্রোল করতে পারবো। সো দ্যাটস ওয়াই এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা আমাদের ওয়েবসাইটের যে অ্যাড্রেস রয়েছে এটা এখানে কপি করে জাস্ট অ্যাড এ প্রপার্টিতে ক্লিক করছি। ফার্স্ট টাইম আমাদের ওয়েবসাইটটাকে ভেরিফাই করে নিতে হবে যে আমরা সার্চ কনসোল যে ব্যবহার করতে চাচ্ছি সত্যি সত্যি কি আমরা ওয়েবসাইটের ওনার নাকি আমাদের প্রপার পারমিশন আছে কিনা এটা যাচাই করার জন্য। তো ওরা এখানে রিকমেন্ডেড মেথড দিয়েছে যে এখানে HTML ফাইল আপলোড করার মাধ্যমে ভেরিফাই করতে পারবো। এছাড়াও আরেকটি অল্টারনেট মেথড এখানে দেখতে পাচ্ছি। আমরা অল্টারনেট মেথডে ক্লিক করি। এখানে দেখতে পাবো আরও অনেক অল্টারনেট মেথড রয়েছে যে ভেরিফাই করার জন্য। এখানে HTML ট্যাগ রয়েছে, ডোমেইন নেম প্রোভাইডার, গুগল অ্যানালিটিক, এখানে গুগল ট্যাগ ম্যানেজার। আমরা যদি HTML ট্যাগে ক্লিক করি আমরা দেখবো ওরা এখানে একটি মেটা ট্যাগ দিয়েছে, যেই মেটা ট্যাগটি আমাদের ওয়েবসাইটে বসাতে হবে এবং ওয়েবসাইটে বসালেই আমরা জাস্ট ভেরিফাইতে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। তো এটা ভেরিফাই করার জন্য আমাদের এটার যেটা জেনারেল সিস্টেম সেটা হচ্ছে এই অংশটুকু কপি করে আমরা আমাদের ওয়েবসাইটের হেড সেকশনে পেস্ট করে দেবো, তাহলেই হয়ে যাবে। তবে এইখানে আমরা যেহেতু ইউএসড এসইও প্লাগইন ইনস্টল করেছি আমরা এখানে ড্যাশবোর্ডে লগ ইন করছি। তো ইউএসড এসইও প্লাগইন দিয়ে আমরা খুব সহজে এটি ভেরিফাই করতে পারি। কিভাবে করতে পারি? ইউএসড এসইও প্লাগইন থেকে এখানে আমরা এখানে ওয়েবমাস্টার টুলস অপশনে গেলাম। দেখুন এখানে জেনারেল, এখান থেকে ওয়েবমাস্টার টুল, এখানে দেখুন গুগল ভেরিফিকেশন কোড দেওয়ার একটি অপশন আছে, তাই না? তো এইটার জন্য এইখানে এই যে আমাদের মেটাটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি HTML ট্যাগের আন্ডারে, এই মেটার ভিতরে এই যে কন্টেন্ট নামে যে সেকশনটি রয়েছে খুব ভালো করে লক্ষ্য করুন। কন্টেন্টের ডাবল কোট, এই ডাবল কোটেশন মার্কের ভেতরে যে অংশটুকু রয়েছে এই অংশটুকু আমাদের এখান থেকে কপি করে নিতে হবে। সো আমি এখানে পার্টিকুলারলি খুব সাবধানে সতর্কতার সাথে শুধুমাত্র এই অংশটুকু এখান থেকে কপি করব। আচ্ছা, এখানে দেখুন আপনি আলাদাভাবে এভাবে টেনে কপি করতে পারছেন না, কারণ এটা ছেড়ে দিলেই এটা পুরোটা এখানে কপি হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি পুরোটা কপি করেন, কপি করে এটা একটা নোটপ্যাডে ওপেন করেন, নোটপ্যাডে ওপেন করে জাস্ট এই অংশটুকু এখান থেকে আমি কপি করে নিয়ে যাব। সো আমি এতটুকু কপি করলাম, কপি করে আমাদের এই যে গুগল ভেরিফিকেশন কোড এই জায়গাটিতে এটি দিলাম, দিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। সেভ চেঞ্জ হয়ে গেল এখানে গুগল, এটা আমরা এখানে সেভ চেঞ্জ করলাম। সো এখন আমরা যেটা করব এটা হয়েছে কি না সেটা যাচাই করার জন্য ভেরিফাইতে ক্লিক করব। কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড ইউর ওনারশিপ। তার মানে আমরা ইউএসড এসইও প্লাগইন দিয়ে কোনো ধরনের কোড এডিট করার প্রয়োজন পড়লো না, সরাসরি আমরা অটোমেটিক্যালি ইজি ওয়েতে ভেরিফাই করে ফেললাম। সো এখন আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করছি। সো দিস ইজ আওয়ার ড্যাশবোর্ড, এবং এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড এবং এটা সার্চ কনসোলের ড্যাশবোর্ড। এখান থেকে আমরা ওয়েবসাইটের বিভিন্ন বিষয় কন্ট্রোল করতে পারবো। সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই ওয়েবসাইটে আমরা যে সার্চ কনসোলে যে ভেরিফাই করলাম এই ওয়েবসাইটের জন্য একটি সাইট ম্যাপ আমাদেরকে এখানে সাবমিট করতে হবে। তো আজকের পর্ব এই পর্যন্ত আমরা জাস্ট দেখলাম কিভাবে ভেরিফাই করতে হয়। আগামী পর্বে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের সাইট ম্যাপগুলো এইখানে আমরা আপলোড করতে পারবো। সো আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।